হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কিছু না। তো হচ্ছে কি, আজকে আমি রান্না করব। রান্না মানে কি রান্না করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু না, মা থাকবে না, 10 দিন আমাকে রান্না করতে হবে। প্রায় প্রায় 10 দিনই ধরতে গেলে 10 দিনই রান্না করব। আর 10 দিন কি রান্না করব সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দেখা যাক কী রান্না করতে পারি। অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছে, আবার আমাকে স্নান করে পুজো করতে হবে। তো আমি বেশি কিছু রান্না করতে পারি না অবশ্য। তো ভাত, এটা তরকারি হলেই হয়ে যাবে। কেউ কিছু বলে ভাত থালা থেকে উঠিয়ে দিই হি। তো কিসের তরকারি রান্না করবো এটা ভাবছি। কী করবো, একটু বুদ্ধি আছে কারো কাছে? না থাকলে কোনো ব্যাপার না, আমার আমার ওঠের বুদ্ধি, আমার অনেক বুদ্ধি আছে, আমি করে নিতে পারবো। ঠিক আছে, চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। না, আমার হাতের কালারটা একটু কেমন জানি লাগছে না, এটা কালো লাগছে, এটা পরিষ্কার লাগছে। হ্যাঁ, আমি এমনিতেই কালো, হি। তো চলো শেয়ার করা যাক। ওকে, বাই বাই। তারপর এখানে আমি আস্তে আস্তে করে করলা ভাজা কেটে নিচ্ছি। তো এখন চলে এসছে লাড্ডু, তোর সাথে একটু খেলা করে নিলাম। ওকে বলছি কি একটু ওই মতো করে, ও আমাকে টাকা দিচ্ছে যে নাও তুমি শপিং করবা যাও। তাই আমি ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে আমাকে দিয়ে দিলাম। তারপর ওকে বলছি একটু হাই করে দে। খুবই ইয়ে হয়ে গেছে এখন, হাইটাই কিছুই করে না আর। এখানে করলা ভাজা কাটা হয়ে গেছে, আর মটরশুঁটিও কাটা হয়ে গেছে গাইস। তারপর ওখানে রান্না হচ্ছে মুড়ি দিব, ঘুগনি 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 দিব না, মটরশুঁটি। হ্যাঁ, ধরলে হাতালে খা। আর নিবি? ঝাল করতে হবে, ঝাল ঝাল লাগবে, ঝাল এই ঝাল লাগবে, ঝাল লাগবে, ঝাল করবো। হপ। তো তারপর আমার আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, আমি আলুর খোসাগুলো ছাড়াচ্ছিলাম আস্তে আস্তে করে, সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। ছাড়িয়ে নেওয়ার পরই আলুটা কাটবো। তারপর আমি আলুগুলো কেটে নেব গোল গোল করে। তো কেটে নিচ্ছিলাম আলুগুলো আমি গোল গোল করে, যেন ভাজতে আমার সুবিধা হয়। আলু কাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, এবার টমেটোটা আমি কেটে নিচ্ছি যেন পরে না কাটতে হয় আমাকে আর। তো তাই জন্য আগেই কেটে নিলাম টমেটোগুলো, পাতলা পাতলা পিস করে কেটেছি টমেটোগুলো। তারপর ভাত হয়ে গেছিলো, তারপরে ভাতটা আমি গেলে দিচ্ছিলাম, থাকছিলই না হাঁড়িটা। তারপরে এই যে এখানে আমি কড়াই ধুচ্ছি, কড়াইটা ধুয়ে নিয়ে তখন আমি গরম হতে দিলাম, কড়াইটা গরম হচ্ছিল। তারপর আমি এই যে এগুলো রান্না করবো এখন। কড়াইটা গরম করলাম, তারপর একটু তেল দিলাম ওতে, তেল দেওয়ার পর একটু পাঁচফোড়ন দিলাম।
পাঁচ ফোড়ন আর লঙ্কাও দিয়েছিলাম, এই যে লঙ্কা। লঙ্কাটা কেটে নিয়ে ছেড়ে দিলাম, তারপরে ভাজাগুলো ছেড়ে দিলাম, তারপর ওদিকে ভাজা হচ্ছে এদিকে, তারপরে পাঁচ ফোড়ন আর তেল দিয়ে আমি আলুটাও ছেড়ে দিব। এবার ফার্স্ট মটরটা ভাজবো, তারপর আলুটা ভাজবো। ফার্স্ট মটরটা ভাজছি, এই যে লঙ্কাও দিয়েছিলাম একটু একটু, যে মশলা তো দিব না তো তাই লঙ্কা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমি ভেজে নিলাম। আস্তে আস্তে মটরটা ভাজা হয়ে গেল, নামিয়ে দিয়েছি মটরটা। এবার আলু দিয়ে দিয়েছি আমি, আলুটা ভাজতে, আলুটা হালকা হালকা করে ভেজে নিলাম, যে হালকা হালকা করে ভেজে দিলাম আলুটা। এই যে লাল হয়ে গেছে, তখন মটরটা দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো দিব, এই যে এবার মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু টেস্টি টেস্টি লাগছে। তারপর জল দিয়ে দিয়েছি, কিন্তু আলুগুলো তো আলাদাই তাকাচ্ছে আমার দিকে। তারপর জল দিয়ে আমি ঝোল করে দিয়েছি। আলুগুলো কেমন কেমন লাগছে, যে হয়েছে খাওয়া তো খাওয়ার। তারপর আমি এই যে এটা ফেটে গেছিলো তো কেমন যেন হয়ে গেছে। তারপর এই যে বাসন এটি মাজবো আমি এখন, তো ঘরের অবস্থা দেখে আসি এর মতো ছিল। তারপর গুটিয়ে নিলাম, তারপর স্নান করতে গেলাম, স্নান টান করে এসে তারপর ঝটপট করে স্নান টান করে পুজোতে চলে আসলাম। আমি পুজো করার জন্য ফুলগুলো আমি তুলে নিচ্ছিলাম, নতুন ফুল দেবো তাই। তো তারপর ফুলগুলো আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি সবগুলোই। এই যে এবার ফুলগুলো, এই যে একটু কয়েকটা ফুল ছাদ থেকে ভেঙে নিয়েছি আর কিছুটা ছিল, তো এই ফুলগুলো এখন দিব ঠাকুরকে। ফুল দেওয়া হয়ে গেছে, দেখো ফুল দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে। তারপরে ফুল দেওয়ার পরে এই যে এগুলোতে প্রসাদ দেবো, এই যে দিয়ে দিচ্ছি প্রসাদ। তারপরে ঠাকুরকে দিয়ে দিচ্ছি প্রসাদগুলো আস্তে আস্তে করে আমি। এটা লক্ষ্মী মাকে দিলাম। তারপরে এই যে এটা ধরিয়ে, তারপর আমি প্রদীপটা ধরিয়ে নিলাম, তারপর আমি পুজো করছি। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।